ওকে, তাহলে কম্প্যাকশন যেটা আছে ওটা তাহলে দিয়ে শুরু করি। মানে একেবারে ডাইনামিক কম্প্যাকশনের ম্যাথটা দিয়ে শুরু করি, তারপরে হইতেছে হচ্ছে ডাইনামিক কম্প্যাকশন আছে, তারপর কম্প্যাকশনের আরো কিছু ম্যাথ আছে, সবগুলা হচ্ছে নিয়ে তারপর পরটা পরে দেখা যাবে। ওকে, তো ফার্স্টে হচ্ছে স্লাইডে একটা ম্যাথ যেটা সিটিতে দিছিল আর কি, ঠিক আছে? মানে সিটিতে যে ম্যাথটা দিছে ওরকম একটা ম্যাথ স্লাইডে করা আছে না, ওই ম্যাথটা আমরা দেখি, ঠিক আছে? ডাইনামিক কম্প্যাকশন দিয়ে শুরু করি। তো ডাইনামিক কম্প্যাকশনের হচ্ছে মানে ডিজাইন স্টেপস অফ ডাইনামিক কম্প্যাকশন যেটা, সেটা হচ্ছে প্রথম কাজ যেটা, সেটা হইতেছে তোমার হচ্ছে এইখানে দেখো একটা ইম্পেরিক্যাল ফর্মুলা আছে, ঠিক আছে? এই ইম্পেরিক্যাল ফর্মুলা যেটা, এটা মুখস্থ রাখতে হবে। এই ডিটা যেটা, এই ডিটা হইতেছে তোমার ডেপথ অফ ইমপ্রুভমেন্ট, মানে তুমি একটা জায়গায় কম্প্যাক্ট করবা, ওটা কত কত ডেপথ পর্যন্ত হচ্ছে তুমি ওই জায়গাটাকে কম্প্যাক্ট করবা, সেটা হচ্ছে তোমাকে হচ্ছে বের করতে হবে। ডি হচ্ছে কি ডেপথ অফ ইমপ্রুভমেন্ট। এখানে এন যেটা, ঠিক আছে, এনটা হইতেছে একটা কোএফিশিয়েন্ট যেটা সয়েল টাইপের উপর ডিপেন্ড করবে। ডাব্লুটা হচ্ছে ওয়েট অফ হ্যামার বা টেম্পার, যেটা হ্যামার বা যেটা বলি ডাইনামিক কম্প্যাকশনে যে হ্যামারটা থাকে, এইটা জেনারেলি 8 থেকে 35 মেট্রিক টন পর্যন্ত হয়, ঠিক আছে? মেট্রিক টনের আরেকটা জিনিস প্রকাশ করা যায়, মেট্রিক টন মানে হচ্ছে মিলিয়ন গ্রাম, ঠিক আছে? মানে তুমি এটাকে মেট্রিক টনের জায়গায় মিলিয়ন গ্রাম হিসাবে লিখতে পারো। হ্যাঁ। আর হচ্ছে এই এই যেটা, এটা হচ্ছে তোমার ড্রপিং হাইট, তুমি হ্যামারটাকে কত হাইটের উপর থেকে ফেলবা, ঠিক আছে? বা বলিং হাইট। এটা জেনারেলি কি হয়, 7.5 থেকে 30, 30.5 মিটারের মধ্যে হয়। আর এনটা পাবা ডিপেন্ডিং অন বিভিন্ন সয়েল টাইপের জন্য আলাদা, যেটা এই ছক থেকে দেখতে পারবা। যে যদি পারভিয়াস সয়েল বা গ্র্যানুলার সয়েল হয়, তাহলে তোমার ডিগ্রি অফ স্যাচুরেশনের উপর ডিপেন্ড করে এন এর ভ্যালু দেওয়া আছে। যদি হাই হয় তাহলে 0.5, আর যদি হচ্ছে কি বলে লো ডিগ্রি অফ স্যাচুরেশন হয় তাহলে 0.6 ধরবা আর কি, ঠিক আছে? হ্যাঁ, আর অন্য অনেকগুলা সয়েল দেওয়া আছে, যেমন সেমি পারভিয়াস, ইমপারভিয়াস, বাট এগুলা পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই লো, বুঝছো? কারণ আছে, আমি পরে বলতেছি কারণটা কি। প্রথম কথা হচ্ছে এই প্লাস্টিসিটি ইন্ডেক্স তোমার এমনি দেয়া থাকে না, সয়েলের এই কথাই বলে দেওয়া থাকে। বাট জেনারেলি এইটার মধ্যে থেকেই আসে, বুঝছো? আসলে এই দুটার মধ্যে থেকেই আসে, বা 0.6 ধরলেও হবে, ঠিক আছে? যদি মানে শুধু গ্র্যানুলার সয়েল বলে তাহলে 0.6 ধরবি, আর যদি হাই বলে দেয় তাহলে 0.5 ধরবি। এরপর কি করতে হবে, আমাদের হচ্ছে এভারেজ এনার্জি অ্যাপ্লাইড এট দ্য গ্রাউন্ড সারফেস বের করতে হবে। এখন এই এভারেজ এনার্জি অ্যাপ্লাইড এর যে সূত্র, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাপ্লাইড এনার্জি সমান সমান কি, ইউনিট অ্যাপ্লাইড এনার্জি ইনটু হচ্ছে ডি। ডিটা কি ছিল, ডেপথ অফ ইমপ্রুভমেন্ট। মানে তোমার প্রতি মিটার ডেপথ ইমপ্রুভ করতে তোমার অ্যাপ্লাইড এনার্জি কত, সেটা হইতেছে তোমার বের করতে হবে, ঠিক আছে? মানে ওইটা হচ্ছে ইউনিট অ্যাপ্লাইড এনার্জি, সরি, ওটার সাথে তুমি যদি ডেপথ অফ ইমপ্রুভমেন্ট গুণ করে দাও তাহলে কি পাবা, টোটাল অ্যাপ্লাইড এনার্জি পাবা। তাইলে এখন ইউনিট অ্যাপ্লাইড এনার্জি যেটা, এটাও একটা টেবিল থেকে পাওয়া যায়। তো তোমার যদি সয়েল কি হয়, গ্রেইন সয়েল হয়, পারভিয়াস সয়েল হয়, তাহলে ইউনিট অ্যাপ্লাইড এনার্জি কি, 200 থেকে 250, তুমি ধরবা 225, ঠিক আছে? মাঝখানের ভ্যালুটা ধরবা। আর এগুলা লাগে না, এগুলা বললাম যেটা আসে না। এখন স্টেপ 3 যেটা, প্রজেক্ট এরিয়া আইডেন্টিফাই করা। প্রজেক্ট এরিয়া জেনারেলি কোশ্চেনে দেয়া থাকে, কোশ্চেন দেখে বুঝতে হবে। তারপরে হইতেছে তোমার গ্রিড, গ্রিড স্পেসিং বের করা হচ্ছে তোমার স্টেপ 4, ঠিক আছে? গ্রিড স্পেসিং কেমনে বের করবা, গ্রিড স্পেসিং এর ক্ষেত্রে তুমি ধরে নিবা যে হচ্ছে ডায়ামিটার অফ দ্য টেম্পার যেটা, সেটা ধরে নিবা হচ্ছে এই যে তুমি ধরে নিবা যে 3 ধরে নিবা, ঠিক আছে? অথবা তুমি উইডথ অফ দ্য টেম্পার যেটা, সেটা হচ্ছে ধরে নিবা যদি তুমি স্কোয়ার করতে চাও, ঠিক আছে? টেম্পার যদি সার্কুলার না হয়, স্কোয়ার করো, তাহলে উইডথ ধরবা। আর গ্রিড স্পেসিং যেটা, সেটা হচ্ছে মানে তোমার এই যে এই ডায়ামিটার বা উইডথের সাথে তুমি 1.5 থেকে 2.5 মধ্যে যে কোনো একটা সংখ্যা গুণ করলেই হবে। তুমি 2 নিবা, ঠিক আছে? এখন তোমার কি করতে হবে, নাম্বার অফ ড্রপস আর পাসেস এর হচ্ছে মানে বের করতে হবে আর কি, ঠিক আছে? তো এটা অ্যাপ্লাইড এনার্জির আরেকটা সূত্র আছে, এটা কি এন ইনটু ডাব্লিউ ইনটু এইচ ইনটু পি ডিভাইডেড বাই গ্রিড স্পেসিং এর হোল স্কয়ার। তো এখানে হচ্ছে এই এনটা যেটা, এটা হচ্ছে তোমার নাম্বার অফ ড্রপস, ঠিক আছে, মানে কয়বার ফেলবা তোমার টেম্পারটা। আর পি যেটা, ঠিক আছে, এই পিটা হচ্ছে নাম্বার অফ পাসেস। আর ডাব্লিউ আর এইচ তো জানো, ওয়েট অফ হ্যামার, আর হচ্ছে হ্যাঁ, নাম্বার অফ পাস বলতে ধরো তুমি একটা জায়গায় কম্প্যাক্ট করতেছো, ঠিক আছে? ধরো এর একটা জায়গা আছে, তুমি তো ধরো বিভিন্ন পয়েন্টে হইতেছে করবা, ঠিক আছে? ধরো এখানে 6টা পয়েন্ট আছে। হ্যাঁ, তো তুমি হচ্ছে হ্যামারিং করবা 6টা পয়েন্টে। তো ধরো তুমি একবার হচ্ছে প্রত্যেকবার 15টা করে ব্লো দিয়ে দিয়ে গেছো, এটা একটা পাস গেল। পরের বার আবার কি করবা, 15টা করে করে ব্লো দিয়ে যাবা, মানে এটা হচ্ছে এক একটা মানে এক একটা, হ্যাঁ, রাউন্ড বলতে পারো আর কি। তো এটা হচ্ছে নাম্বার অফ পাস।
তো তোমার কি হবে, তো হচ্ছে তোমার নাম্বার অফ ড্রপ যেটা, সেটা হচ্ছে জেনারেলি 7 থেকে 15-এর মধ্যে ভ্যারি করে, ঠিক আছে। আর নাম্বার অফ পাস যেটা পারভিয়াস সয়েলের জন্য হচ্ছে 2, ঠিক আছে। মানে তুমি যদি এই সূত্রে বসাও, এবং এখানে একটা জিনিস খেয়াল করবে যে এখানে যে ডাব্লুটা যেটা, ঠিক আছে, ওয়েট অফ টেম্পার, এটা তোমার বসাইতে হবে হইতেছে এ হচ্ছে ইসে কিলোগ্রামে বসাইতে হবে, ঠিক আছে। আমার কথা বুঝতে পারছো? এটাকে কিসে বসাতে হবে, কিলোগ্রামে বসাতে হবে। তো তুমি এটা একটু খেয়াল রাখো যে হচ্ছে এটা তুমি করো না, মানে হচ্ছে, হ্যাঁ মানে কিলোগ্রাম, সরি এটা কিলোগ্রামে আছে না তোমার, হচ্ছে সরি এটাকে নিউটনে বসাতে হবে, আমি ভুল বলছি, সরি। এটা কিলোগ্রাম না, এটাকে নিউটনে বসাতে হবে। এই সূত্রের ক্ষেত্রে এটা কিসে বসাতে হবে, নিউটন, ঠিক আছে। নিউটন বা কিলো নিউটন কিছু একটা হবে, আমি জানি না, কিলো নিউটনও হতে পারে, ম্যাথে গেলে বোঝা যাবে আর কি, ঠিক আছে। বাট হচ্ছে তোমার এইখানে যে ডাব্লুটা পাইছো, এই যে এই ডাব্লুটা, ওইটারে, হ্যাঁ ওইটারে হচ্ছে, এটা হচ্ছে আসলে মাস, এটা আসলে ওয়েট, ঠিক আছে। এটারে তুমি 9.81 দিয়ে গুণ দিবা আর কি, বেসিক্যালি, বুঝতে পারছো? এটা হচ্ছে গেল। আর হচ্ছে এই যে এটা তো পাইলা। এখন হচ্ছে আমরা প্রবলেমে যাই, ঠিক আছে। এটা হচ্ছে মোটামুটি একটা ধারণা। তোমাকে বলছে যে ডিজাইন ডাইনামিক কম্প্যাকশন ডেন্সিফাই 10 মিটার থিক ম্যানুয়ালি ফিল্ড লুজ ব্যাকফিল্ড which consist of poorly graded gravel and sand up to 75 maximum size। এই ভ্যালুটা আসলে বুঝাইছে যে এটা একটা, মানে কি বলছে, এটা গ্রানুলার সয়েল, ঠিক আছে, বা পারভিয়াস সয়েল, এটা বোঝাচ্ছে। তোমার গ্রানুলার সয়েলই পারভিয়াস, তোমার গ্রানুলার সয়েলে কি থাকবে, পোর বেশি থাকবে অবভিয়াসলি, ফাইন সয়েলে পোর কম থাকবে। তাহলে যে সয়েলে পোর বেশি সেই সয়েল কি হবে, পারভিয়াস বেশি হবে। বুঝতে পারছো? এখানে তো বলেই দেওয়া আছে যে স্যান্ড বা পোরলি গ্রেডেড গ্রাভেল এগুলো কি হয়, অবশ্যই কোর্স কোর্স সয়েল হয়। কোর্স সয়েলই কি গ্রানুলার সয়েল না? হ্যাঁ, সিল থাকলে ফাইনের দিকে যায়। তাহলে দ্য জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিটারমাইন্ড দ্য গ্রাউন্ড ইমপ্রুভমেন্ট ফর, এই যে এরিয়াটা দেওয়া আছে, ঠিক আছে, যে এত জোনের জন্য রিকোয়ার্ড করা হয়েছে, ঠিক আছে। এটা এটা করলে তোমার লিকুইফ্যাকশনের যে রিস্কটা সেটা থাকবে না। আমার বলছে ডিজাইন স্পেসিফিকেশনস ইনক্লুড ওয়েট অফ হ্যামার, হাইট অফ ড্রপ, নাম্বার অফ পাসেস ফর সার্টেন এনার্জি রিকোয়ারমেন্টস, আর হচ্ছে স্কেচেস অফ ফেস ডিজাইন এন্ড এনার্জি, ঠিক আছে। এগুলো হচ্ছে তোমাকে কি করতে হবে, বের করতে হবে। তো তোমার প্রথম কাজ কি বলছিলাম, যে ওই সূত্র দিয়ে তোমার কি করতে হবে, হচ্ছে ডেপথ অফ ইমপ্রুভমেন্টের যে সূত্র, সেটা দিয়ে হচ্ছে তোমার কাজ করতে হবে। তো এখানে দেখো ডেপথ অফ ইমপ্রুভমেন্ট তোমাকে দেয়া আছে যে 10 মিটার থিক ম্যানুয়ালি ফিল্ড হচ্ছে ব্যাক ফিল্ড। তাহলে তোমার ডেপথ অফ ইমপ্রুভমেন্ট কি দেয়া আছে, 10 মিটার, ঠিক আছে। এন এর ভ্যালু আমি কি বলছিলাম, যদি এখানে তো বলে দেয় নাই হাই ভ্যালু, যদি না বলে দেওয়া থাকে তাহলে 0.6 হবে। আর ডাব্লিউ এইচ দুটাই আমাদের কাছে আননোন, তো দুটাই আননোন থাকলে দুটাই আননোন রেখে দাও, সূত্র বসাও, সূত্র বসাও ডাব্লিউ আর এইচ এর কি করবা, গুণফলটা বের করবা। এখন দেখো একটা লিমিট দেওয়া আছে যে ডাব্লিউ আর এইচ এর হচ্ছে তোমার এখানে বলছে 8 থেকে 35 মেট্রিক টন, আর এটা কি বলছে 7.5 থেকে 30.5 মিটার। এখন তোমার ইচ্ছা মতো তুমি ধরবা। ওরা ধরে নিছে যে হচ্ছে, ধরো যে হচ্ছে ওরা ধরে নিছে যে আমাদের ওয়েট যেটা সেটা ধরেছে 18.1 হচ্ছে কি বা মিলিয়ন গ্রাম, ঠিক আছে। এটা ওরা ধরে নিছে, যেহেতু এটা রেঞ্জের মধ্যেই পড়তেছে, 18.1 ধরে নিছে। তাহলে 18.1 ধরলে তুমি যদি এই ভ্যালুটা এখানে বসাও, তাহলে তুমি কি পেয়ে যাবে, হাইটটা পেয়ে যাবে, সেটা কি 15.4 মিটার ড্রপিং হাইট। আমার কথা বুঝতে পারছো? তুমি চাইলে যে কোনো ভ্যালু ধরতে পারবে, এটার কোনো ধরা বাঁধা নিয়ম নেই। হ্যাঁ, যদি দেয়া না থাকে তাহলে এটা হলো গেল। আর যদি দেওয়া থাকে তাহলে ওই ভ্যালুই বসাইতে হবে, ঠিক আছে। এখন হচ্ছে কি করবা, এভারেজ হচ্ছে এই যে কি বলে এনার্জি অ্যাপ্লাইডটা, হচ্ছে অ্যাপ্লাইড এনার্জিটা বের করবা। তাহলে ইউনিট অ্যাপ্লাইড এনার্জি তুমি জানো যে কোর্স সয়েলের জন্য কত হবে, বা হচ্ছে কত, 225 বলছিলাম, তো 225 ধরে নিবে, এখানে ডিরেক্ট 2250 বসে দিবে, ঠিক আছে। এত রেঞ্জের দরকার নেই, ঠিক আছে। গেল স্টেপ 3। এখন বলছে কি, যে হোল সাইটের জন্য সেম টাইপ অফ সয়েল যেহেতু আছে, তো তোমার পুরাটা গিয়ে হচ্ছে জোন হিসাবে বা প্রজেক্ট এরিয়া হিসাবে কাজ হবে। সেম না থাকলে তোমাকে বলে দিবে যে এইটুকু সাইট হচ্ছে ইমপ্রুভ করা হবে, ঠিক আছে। এখানে তো বলে দিছে যে এতটুকু ইমপ্রুভ করা হবে। তাহলে তোমার যেহেতু এটুকু বলে দিচ্ছে, তাহলে এটা কি পুরাটা হচ্ছে আমাদের প্রজেক্ট জব, ঠিক আছে। তারপর কি বলছে, গ্রিড স্পেসিং বের করতে। গ্রিড স্পেসিং কি বলছিলাম, যে 2 দিয়ে তুমি হচ্ছে ডায়ামিটার অফ টেম্পার বা উইডথ অফ টেম্পারে গুণ দিবা। তাইলে এখানে ধরে নিছে ডায়ামিটার অফ টেম্পারকে 3 মিটার ধরে নিছে, তো এই জন্য হচ্ছে 2 দিয়ে গুণ দিছে, 6 পাইলাম, ঠিক আছে। দুই সূত্র ছিল, হ্যাঁ, দুইটা 1.5 থেকে 2.5 ছিল, 1.5 থেকে 2.5 ছিল। এখন হচ্ছে এগেন, এখন হচ্ছে আমি বলছিলাম কি, এই যে অ্যাপ্লাইড এনার্জির যে আরেকটা সূত্র আছে, ওইটা দিয়ে কি বের করতে হবে, নাম্বার অফ পাসেস আর হচ্ছে নাম্বার অফ ব্লো, এটা বের করতে হবে, তাই না? মনে আছে? এটা হচ্ছে সূত্র। তাইলে এই যে এই সূত্রটা মনে রাখতে হবে। এখন তুমি গ্রিড স্পেসিং জানো, তাই না? এখন হচ্ছে দেখো তোমার এই যে ডাব্লুটা, ওটা পাইছিলা কত, 18.1 পাইছিলা না? এটা এটা পাইছিলা কি হচ্ছে, সরি এটা পাইছিলা কি, মিলিয়ন হচ্ছে গ্রামে পাইছিলা। আচ্ছা, এটারই ওরা কি করছে, 9.81 দিয়ে গুণ দিছে, বুঝছো? মিলিয়ন গ্রাম ইন্টু কি 9.81 দিয়ে গুণ দিবা, ঠিক আছে। এরাই থাক, 9.81 দিয়ে গুণ দিবা। এই এইচটা কত, 15.4, আর হচ্ছে এটা পিটা হচ্ছে নাম্বার অফ পাসেস, আমরা জানি না। তাহলে এইখান থেকে, আর এইটা পাইছো, এটা 2250 পাইছো।
তাইলে এখন দেখো এই যে এখান থেকে তুমি এন আর পি এর গুণফলটা পাবা, ঠিক আছে? এখন এনটাও তুমি জানো না, পিটাও জানো না। এখন ওরা ধরে নিছে যে পারভিয়াস সয়েলের ক্ষেত্রে নাম্বার অফ পাসেস পি সমান সমান কত, 2। ঠিক আছে, পারভিয়াস সয়েলের ক্ষেত্রে এই ভ্যালুটা হচ্ছে ফিক্সড। তাইলে পারভিয়াস এন পি এর ভ্যালু যদি 2 বসাও তাহলে এনটা পেয়ে যাবে কি, লো নাম্বার যেখানে পাইছো 15টা। ঠিক আছে, এখন সিটিতে আমাদের একটা কোশ্চেন আসছিল, ঠিক আছে? সিটিতে কোশ্চেন আসছিল যে বলছিল যে নাম্বার অফ পাসেস বাই করতে। ঠিক আছে, বলে দিছে নাম্বার অফ পাসেস আর ব্লো নাম্বার বাই করতে বলছিল মনে হয়। ঠিক আছে, যেখানে যেমন বলছে যে নাম্বার অফ পাসেস বের করতে বলছে। তো জেনারেলি কি হয়, নাম্বার অফ পাসেস এর কথা হচ্ছে বললে আপনাদের মনে হবে কি যে আমি নাম্বার অফ ব্লোটা ধরে নিব, ওখান থেকে নাম্বার অফ পাসেসটা বের করবো, তাই না? এটাই তো হওয়া উচিত। তো সিটিতে হচ্ছে আমি খেয়াল করে দেখছি যে যারা হইতেছে এই ব্লো নাম্বার হইতেছে দেওয়া আছে 7 থেকে 15 পর্যন্ত রেঞ্জ। তো ওই 7 থেকে 15-র মধ্যে ধরে নাম্বার অফ পাসেস বের করছে, তাদের নাম্বার কম দিছে, বুঝছো? আর যারা হইতেছে নাম্বার অফ পাসেস 2 ধরে হচ্ছে তোমার ব্লো নাম্বার বের করছে, তাদের নাম্বার বেশি দিছে। আমি জানি না কেন, কেন কেন এটা করছে আমি জানি না। মানে আমি নিজে হইতেছে এই কাজ করছি, আমারে হচ্ছে বেশি দিছে, যে হচ্ছে ই করছে তারা কম দিছে, আমি জানি না এটা কেন। তুমি চাইলে দুটোই করতে পারো, একবার বলতে পারো যে নাম্বার অফ পাসেস হচ্ছে 2 ধরে ব্লো বের করতে পারো, আবার ব্লোরে হচ্ছে 15 ধরে হচ্ছে নাম্বার অফ পাসেস বের করতে পারো। চাইলে দুটোই বের করতে পারো। যেটা এখন জেনারেলি এটাতে 2 ধরাটা মেবি ভালো, যেহেতু মানে আমি 2 ধরছি, আমার বেশি মার্ক দিছে, আমি ওই সেন্সে বললাম আর কি। ঠিক আছে, যে হচ্ছে এটা ধরে তুমি ব্লো নাম্বারটা বাইর করবে বা নাম্বার অফ ড্রপ যেটা সেটা বাইর করবে। ঠিক আছে, এইবার হচ্ছে তোমার কি করতে হবে, ফেস ডিজাইন আর হচ্ছে ছকটা আঁকতে হবে। ঠিক আছে, না এখন একটু বাকি আছে। তাহলে ফেস ডিজাইনটা কি, ফেস ডিজাইন হইতেছে দেখো তোমার হচ্ছে জোনের যে এরিয়াটা দেওয়া আছে না, 21.5 × 50। ঠিক আছে, 21.5 × 50। এখন তোমার বের করতে হবে যে হইতেছে তোমার হচ্ছে তুমি কয়টা পয়েন্ট, মানে হচ্ছে এদের যে মধ্যবর্তী যে স্পেসিং সেটা হচ্ছে কয়টা, এটা হচ্ছে তোমার বাই করতে হবে। ধরো তোমার হচ্ছে এই বরাবর কি আছে, 21 দশমিক হচ্ছে, আচ্ছা তোমার আমি বলি, ধরো এইটা হইতেছে তোমার প্রজেক্ট এরিয়া। ঠিক আছে, কথা কথা, তোমার এই বরাবর আছে কত, 21.5, আর এই বরাবর আছে কত, 50। ঠিক আছে, এখন হচ্ছে দেখো তোমার এই ইসের একটা ডায়ামিটার আছে না, মানে সরি এই যে গ্রিড স্পেসিং আছে না, 6 মিটার। 6 মিটার করে করে হচ্ছে আমাদের হচ্ছে কি গ্রিড স্পেসিং। তাহলে যদি 6 মিটার করে করে হয়, তাহলে আমরা দেখো এইটুকুর মধ্যে গ্রিড পয়েন্ট কয়টা পাবো, দেখো তো এই যে একটা, দুইটা, তিনটা, তাহলে 18 গেল, পরে কি আর গ্রিড পয়েন্ট পাওয়া যাবে? তোমার যদি গ্রিড স্পেসিং যদি 6 মিটার করে হয় না, তাহলে দেখো তোমার হচ্ছে এই বরাবর কত আছে, 21.5 আছে। তুমি এখান থেকে আগানো শুরু করো, প্রথমে 6, তারপরে 12, তারপরে 18। তাহলে এটা তো পরেরটা কি হয়ে যাবে, পার হয়ে যাবে। তাহলে তুমি গ্রিড পয়েন্ট কয়টা পেতেছো, 3টা পাচ্ছ না? সিমিলারলি তোমার হচ্ছে এই বরাবর যদি আগাও, তাহলে 6, 12, 18, 24, 30, 36, 42, 48। ঠিক আছে, তাহলে টোটাল কয়টা পাবা, 8টা পয়েন্ট পাবা। এখানে বরাবর পাবা 3টা, এখানে বরাবর কত পাবা, 8টা। ঠিক আছে, আর এইটা তো তুমি এইভাবে পরীক্ষার হলে গুনে গুনে বের করবা না, তাহলে কিভাবে বের করবা? তুমি হচ্ছে যে এই যে গ্রিড স্পেসিং যেটা আছে না, ওইটা দিয়ে এটারে ভাগ দিবা, এটারেও ভাগ দিবা, ভাগ দিয়ে ভাগশেষ বাদে যে সংখ্যাটা থাকবে এটাই হইতেছে তোমার হচ্ছে পয়েন্ট। ঠিক আছে, এটা ভাগ দিলে ধরো 3 দশমিক সামথিং আসবে, তাহলে ভাগশেষ বাদে যেটা থাকবে সেটা কি তোমার পয়েন্ট। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে, তাহলে 3 গ্রিড পয়েন্টস হচ্ছে এটা, আর হচ্ছে 8 গ্রিড পয়েন্টস, আর হচ্ছে 50 মিটার। তাইলে যদি 5 সংখ্যা যদি 2টা করে হয়, তাহলে নাম্বার অফ ড্রপ কয়টা লাগবে? তুমি চিন্তা করো, এখানে প্রত্যেক হচ্ছে গ্রিড পয়েন্ট যেটা, ঠিক আছে, প্রত্যেক গ্রিড পয়েন্টে তোমার কয়টা করে ড্রপ দিতেছে, হচ্ছে 15টা করে ড্রপ। তাহলে দেখো তুমি যদি এই যে এই বরাবর যদি তুমি হচ্ছে এখন গ্রিড টানো, ঠিক আছে, এইভাবে যদি টানো, তাহলে পুরাটার মধ্যে গ্রিড পয়েন্ট কয়টা আসবে বলো তো? 3 × 8টা না? কারণ এই বরাবর আছে 3টা, এই বরাবর আছে কয়টা, 8টা। তাহলে আমার এখানে পয়েন্ট কয়টা আসবে বলো, 3 × 8টা পয়েন্ট আসবে না? এই 3 × 8টা পয়েন্টকে তুমি যদি নাম্বার অফ পাসেস দিয়ে গুণ করো, তাহলে তুমি কি পাবা, টোটাল নাম্বার অফ পয়েন্টস পাবা, সব পাস মিলায়। ঠিক আছে, মানে দুইটা পাসে টোটাল কয়টা নাম্বার অফ পয়েন্ট আছে। এইটাতে তুমি যদি ব্লো নাম্বার দিয়ে গুণ করো, বা হচ্ছে এই যে কি বলে নাম্বার অফ ড্রপ দিয়ে যদি গুণ করো, এন দিয়ে যদি গুণ করো, তাহলে তুমি কি পাবা, টোটাল নাম্বার অফ ড্রপ হচ্ছে দুইটা পাসের মধ্যে কয়টা টোটাল নাম্বার অফ ড্রপ পেয়েছে, এটা পেয়ে যাবে না? বুঝতে পারছো? তাহলে হচ্ছে এই, হ্যাঁ, প্রথমে টোটাল পয়েন্ট বের করবা 2টা পাসের জন্য, তারপর ওটাকে নাম্বার অফ ব্লো দিয়ে গুণ দিবা। তাহলে গুণ দিলে তুমি কি পাবে, হচ্ছে টোটাল নাম্বার অফ ড্রপ পেয়ে যাবে। ঠিক আছে, যেটা হচ্ছে 48 × 15। বুঝতে পারছো? এই যে এইটার হলো 48, আর এটা হচ্ছে নাম্বার অফ ড্রপ। ঠিক আছে, এখানে দেওয়া আছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তুমি তুলে নাও, সমস্যা নেই। ঠিক আছে,
ওকে, তাহলে এখন গেল। এখন তুমি হচ্ছে এই যে তোমার হচ্ছে এই ছকটা আঁকতে হবে। এই ছকের ক্ষেত্রে কিছুই না, ফেজ এত, পাস হচ্ছে কত, ফার্স্ট আর সেকেন্ড, প্রত্যেকটা পয়েন্টে কত করে হবে ব্রো, 15টা করে। আর অ্যাপ্লাইড এনার্জি কত হবে, এই যে যেহেতু এখানে দুইটা পাস, তাহলে কি হবে, যে অ্যাপ্লাইড এনার্জি কত ছিল 2250, সেটার অর্ধেক হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে 1125, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে এইটা হচ্ছে টোটাল এনার্জি, টোটাল দুইটা পাস আর হচ্ছে টোটাল ড্রপ কত, 30টা। কথা বুঝতে পারছো? এই হচ্ছে কাহিনী, এটাই হচ্ছে তোমার ডায়নামিক কম্পাকশনের ম্যাথ, ঠিক আছে? এটা এটা পরের ম্যাথ তো সেম টাইপের, তুমি করো এটা, ঠিক আছে? হ্যাঁ, এখানে হচ্ছে ইমপ্রুভমেন্ট রিকোয়ার্ড কত, 20 মিটার ইন্টু 40 মিটার। তাহলে তোমার হচ্ছে পুরা সাইড তো তোমার এখানে নেওয়া লাগবে না, তোমার এখানে শুধু এইটুকু নেওয়া লাগবে। কথা বুঝতে পারছো? ওকে, তাইলে এবার আসো। হ্যাঁ, এটা সলিউশন আমার কাছে নাই, তুমি কইরো তাইলে। একই না, একই টাইপের সলিউশন হওয়ার তো একই, ওর রকমই হওয়া উচিত। আচ্ছা, এখন এইটা তো গেল ডাইনামিক কম্প্যাকশনের ম্যাথ, যেটা হচ্ছে আমাদের সিটিতে আসছে, তাই না? এখন এটা বাদেও আরো অনেক টাইপের ম্যাথ আছে, ঠিক আছে, কম্প্যাকশনের ক্ষেত্রে। যেমন আমরা হচ্ছে আহ, হচ্ছে কয়েক টাইপের ম্যাথের মধ্যে আমরা হচ্ছে ফরাদ ভাইয়ের চোথা আর ও কি কাইটা দিলাম, আচ্ছা ঠিক আছে, ওটা পরে দেখতেছি। ফরাদ ভাইয়ের চোথা আর হচ্ছে রাকার কোশ্চেন সলিউশন, ওই দুটা থেকে হইতেছে মানে, হ্যাঁ, দেখলে হচ্ছে পারা যাবে। তো হইতেছে ফরাদ ভাইয়ের চোথাটা হচ্ছে কম্প্যাকশন না, কম্প্যাকশন প্রবলেম। ঠিক আছে, আমি তোমার হচ্ছে বলে দিচ্ছি যে কি কি হচ্ছে টাইপের মানে ম্যাথ আছে, ঠিক আছে? আচ্ছা, স্লাইডে আরেকটা ম্যাথ আছে, ওই ম্যাথটা দেখেন, এটা তো কিছুই না, এটা হচ্ছে সুইটেবিলিটি নাম্বারের, ঠিক আছে? ওটা অবশ্যই, এটা দেখানোর কিছু নেই, এটা খালি একটু সূত্র বসাই দিলেই হয়ে যাবে, ঠিক আছে? ওকে, হ্যাঁ, ওকে, তাইলে হচ্ছে এবার আমরা কম্প্যাকশনের ম্যাথ গুলাতে যাই, ঠিক আছে? তো এই যে কম্প্যাকশনের আরো কিছু ম্যাথ আছে যেগুলো হইতেছে পরীক্ষায় আসে, এগুলো আমি হচ্ছে একটু দেখা দিয়ে যাই, ঠিক আছে? তো এই যে এটা একটা ম্যাথ আছে, এই ম্যাথটা হচ্ছে তোমার হচ্ছে আমি ফরাদ ভাইয়ের চোখ থেকে দেখে, যেহেতু এখানে কোশ্চেন সহ আছে, ঠিক আছে? ফরাদ ভাইয়ের চোখে সিমিলার টাইপের ম্যাথ আছে, আমি দেখাই দিচ্ছি, একটা ম্যাথ দেখাইলে বাকিগুলো পারবা। আহ স্যার, needed to produce এত হচ্ছে কম্প্যাক্টেড, এটাও মনে হয় সেম টাইপেরই ম্যাথ। আচ্ছা ঠিক আছে, আমি এই ম্যাথটা দেখাই দিই, ঠিক আছে? এই ম্যাথটা না, নাকি হচ্ছে কোশ্চেন, কোশ্চেন থেকে দেখাই, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওটাই দেখাই, ঠিক আছে? এটা হচ্ছে কত সালের কোশ্চেন, 2022-এর না, 2022-এর, এই যে এই কোশ্চেনটা, ঠিক আছে? 4-এর এ, কই গেল, এই তো 2022-এর 4-এর এ। তো বলছে যে the following data are available in connection with the reconstruction of embankment of the bank of the পদ্মা রিভার, ঠিক আছে? সয়েল অফ বড়পিট, এ দেখো, হচ্ছে তোমার বড়পিট হচ্ছে ই করছে, মানে একটা বড়পিটে হচ্ছে তোমার কি করতে হবে, কম্প্যাক্ট করতে হবে স্যার। তো তোমার কম্প্যাক্ট করার আগে যে গামার ভ্যালু এটা দেওয়া আছে, ওয়াটার কন্টেন্ট দেওয়া আছে, ঠিক আছে? এখন আফটার কম্প্যাকশনের জন্য গামার ভ্যালু দেওয়া আছে, ওয়াটার কন্টেন্ট দেওয়া আছে, ঠিক আছে? হ্যাঁ, এবং হচ্ছে আফটার কম্প্যাকশনের জন্য দেওয়া আছে। এখন বলছে যে ফর এভরি 1000 মিটার কিউব অফ কম্প্যাক্টেড সয়েল অফ দ্য এমব্যাঙ্কমেন্ট, বলছে ডিটারমাইন দ্য কোয়ান্টিটি অফ সয়েল টু বি এক্সক্যাভেটেড ফ্রম দ্য বড় পিট আর দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার টু বি অ্যাডেড, ঠিক আছে? এই টাইপের কোশ্চেন অনেকবার আসে, ঠিক আছে? মানে প্রতি বছরই মোটামুটি, বা হচ্ছে 3বার তো আসছেই, মানে বিগত 6 বছরে এই টাইপের কোশ্চেন দেখাই যায়, ঠিক আছে? তাহলে এটা কিভাবে করতে হবে? তো এটার যে সলিউশন, না না না, আচ্ছা এখন দেখো, তোমাকে গিভেন দেয়া আছে কি, বড় পিটের সয়েলের গামা দেয়া আছে এবং হচ্ছে ওমেগা দেয়া আছে, মানে ওমেগা মানে হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট, ঠিক আছে? এবং আফটার কম্প্যাকশনের জন্য গামা দেয়া আছে, ওয়াটার কন্টেন্ট দেয়া আছে। তাইলে তুমি যেটা জানো যে ড্রাই ইউনিট ওয়েট যেটা, ঠিক আছে, এইটা যে গামা ডি, তোমার বের করতে হবে যে প্রত্যেক 1000 মিটার কিউব সয়েলের জন্য তোমার কতটুকু সয়েল হচ্ছে, মানে কত ভলিউমের সয়েল হইতেছে লাগবে আর কি, ঠিক আছে? মানে তোমার কম্প্যাক্টেড ওয়েট 1000 মিটার কিউবের জন্য তোমার হচ্ছে কত ভলিউমের সয়েল হচ্ছে দরকার বড় পিটে, বা হচ্ছে এখান থেকে যদি বলি, এই যে এভরি 1000 মিটার কিউব অফ কম্প্যাক্টেড সয়েল ডিটারমাইন দ্য কোয়ান্টিটি অফ সয়েল টু বি এক্সক্যাভেটেড, মানে কতটুকু এক্সক্যাভেট করা লাগবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার কাছে জানতে চাইছে। তো হচ্ছে এখন তোমার কি করতে হবে, তুমি হচ্ছে 3-1-এ গামা ডির একটা সূত্র করছো না, গামা ডি সমান সমান হইতেছে গামা ডিভাইডেড বাই 1 প্লাস হচ্ছে ওমেগা, সূত্র করছো না এটা? এই সূত্র দিয়ে তুমি হইতেছে ড্রাই ইউনিট ওয়েট বের করবা বোথ
হচ্ছে বরফিটের এবং সয়েল আফটার কম্প্যাকশনের জন্য, ঠিক আছে? তাহলে ড্রাই ওয়েট অফ বরফিট কি পাইলা? এই যে এখানে গামা দেওয়া আছে এবং ওয়াটার কন্টেন্ট দেওয়া আছে, তুমি এখান থেকে কি করবা? ড্রাই ইউনিট ওয়েট অফ বরফিট বের করবা। সিমিলারলি ড্রাই ইউনিট ওয়েট অফ কম্প্যাক্টেড সয়েল বের করবা কিভাবে? সেম ভাবে, ঠিক আছে? এখন আমি কথা হচ্ছে আমি ড্রাই ইউনিট ওয়েট কেন বের করলাম? ড্রাই ইউনিট ওয়েট আমি এই জন্য বের করলাম যে আমি হচ্ছে এই ড্রাই ইউনিট ওয়েটের সাহায্যে আমি ওয়েট অফ সয়েল পাইতে পারি, ঠিক আছে? এখন একটা জিনিস খেয়াল করো, তোমাকে বলে দেওয়া আছে যে প্রত্যেক 1000 মিটার কিউব সয়েলের জন্য আমাদের কত কোয়ান্টিটি এক্সকাভেট করা লাগবে, এটা জানতে চাইছি। তাইলে তুমি আগে বের করো যে 1000 মিটার কিউব সয়েলের জন্য আমার ওয়েট কত, ঠিক আছে? তোমাকে বলছে যে কম্প্যাক্টেড ওয়েট কত হবে 1000 মিটার কিউব সয়েলের জন্য, ঠিক আছে? তাহলে এখন এই দেখো তোমার কোশ্চেনে কি বলা আছে, কোশ্চেনে বলা আছে যে ফর এভরি 1000 মিটার কিউব অফ কম্প্যাক্টেড সয়েল, ঠিক আছে? মানে 1000 মিটার কিউব সয়েলটা কিসে, কোন সয়েল? কম্প্যাক্টেড সয়েল। তাহলে তুমি এখন চিন্তা করো গামা আসলে কি বুঝায় বলো তো? গামা জিনিসটা কি? ইউনিট ওয়েট না? ঠিক আছে, গামা জিনিসটা কি বোঝায়? ইউনিট ওয়েট। এখন ইউনিট ওয়েট ওয়েটের সাথে যদি আমি ভলিউম গুণ করি তাহলে আমি কি পাবো? ওয়েট পাবো, খুবই স্বাভাবিক। তাইলে এই ইউনিট ওয়েটটা যেটা আমি পাইছি, এটা এখন এই যে এর সাথে যদি আমি ভলিউম গুণ করি তাহলে আমি কি পেয়ে যাবো? ওয়েট পেয়ে যাবো, ঠিক আছে? এখন খেয়াল করো, তোমার হচ্ছে এখানে দেখো ভলিউমটা দেওয়া আছে 1000 মিটার কিউব। এখন এর সাথে যে আমি গামাটা গুণ করবো, এটা কোনটা? অবশ্যই কম্প্যাক্টেড ওয়েট, যেহেতু মানে কম্প্যাক্টেড সয়েলের ভলিউম যেহেতু দেওয়া আছে, তাহলে আমি অবশ্যই কি করবো? ড্রাই ইউনিট ওয়েটটা নিবো কি? কম্প্যাক্টেড সয়েলের। বুঝতে পারছো? তাহলে অবশ্যই এই যে ড্রাই ইউনিট ওয়েটটা কিসে নিব? কম্প্যাক্টেড সয়েলটা নিব। নিলে হচ্ছে এখান থেকে আমাদের ওয়েট পেয়ে যাবো। এখন আমার একটা জিনিস বুঝাও, তুমি সয়েলটা কম্প্যাক্ট করলা, ওইটার ওয়েট আর বরফ বিটের সয়েলের ওয়েট, এর মধ্যে কি কোনো পার্থক্য আছে? ওয়েট তো সেমই থাকবে, তাই না? তুমি কম্প্যাক্ট করতেছো খালি জিনিসটা, বাট জিনিসটার ভিতরে তো মালপাত্তি তো সেমই আছে, তাই না? কারণ কম্প্যাকশনে তো এয়ার রিমুভ হয়, ওয়াটার তো রিমুভ হয় না। আর এয়ার যদি রিমুভ হয়েও যায় তাও তো তোমার মালপাত্তি তো সেমই থাকতেছে। সো তোমার বেসিক্যালি এখানে ওয়েটটা সেমই থাকবে, মানে এই কম্প্যাক্টেড ওয়েট, মানে তুমি যে যেটা পাইছো কম্প্যাক্টেড সয়েলের জন্য যে ওয়েটটা পাইছো, ওইটাও কি বড় পিটের সয়েলের ওয়েটটাও কি হবে? সেমই হবে। তাহলে ভলিউম অফ সয়েল অফ বড় পিট যেটুকু এক্সক্যাভেট করা লাগবে, তাহলে এবার তোমার কি করতে হবে? ভলিউম বের করতে হবে। ভলিউম বের করতে গেলে কি করতে হবে? ভলিউম বের করতে গেলে তোমার ওয়েটটারে কি করা লাগবে? গামা ডি দিয়ে ভাগ দেওয়া লাগবে। কিন্তু এখন গামা ডি কোনটা দিয়ে ভাগ দিবা? বড় পিটেরটা দিয়ে, ঠিক আছে? বড় পিটের গামা ডি দিয়ে যদি তুমি ভাগ দাও তাহলে তুমি কি পেয়ে যাবে? ওয়েট অফ হচ্ছে, হ্যাঁ, ভলিউম অফ সয়েল ফ্রম দ্য কি পেয়ে যাবে? বড় পিট পেয়ে যাবে, ঠিক আছে? ইজি ম্যাথ। এবার তোমার বলছে কি কতটুকু পানি অ্যাড করতে হবে। এটা হচ্ছে তোমাকে সেকেন্ড কোশ্চেন যেটা জানতে চাইছে, যে হচ্ছে এই যে হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার টু বি অ্যাডেড, মানে আগে তো ছিল 12%, এখন হয়েছে কি 17%, তাহলে তোমার কতখানি পানি হইতেছে অ্যাড করা লাগছে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার কাছে জানতে চাইছে। তাহলে তুমি এখন কি করবা? তুমি ময়েশ্চার কন্টেন্ট মানে কি জানো? যে ওয়েট অফ ওয়াটার ডিভাইডেড বাই কি? ওয়েট অফ সয়েল। তাইলে হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট হচ্ছে দেখো তোমার হচ্ছে ওয়েট অফ ওয়াটার ডিভাইডেড বাই কি? ওয়েট অফ সয়েল, তাই না? তাহলে দেখো তোমার হচ্ছে এই কম্প্যাক্টেড সয়েলের জন্য এটা কত দেওয়া ছিল? দেখো তো, যে 17% দেওয়া ছিল না? তাহলে এটা যদি 17/100 হয়, ঠিক আছে? তুমি ওয়েট অফ সয়েল তুমি জানো, এই যে কম্প্যাক্টেডের জন্য ওয়েট অফ সয়েল তুমি বের করছো, তাহলে এখান থেকে ওয়েট অফ ওয়াটারটা তুমি বের করতে পারবে না, ঠিক আছে? ওয়েট অফ ওয়াটার পেয়ে গেলা, এটা বের করছো কিসের জন্য? কম্প্যাক্টেড আফটার কম্প্যাকশনের জন্য, ঠিক আছে? তাইলে হচ্ছে কোয়ান্টিটি অফ ওয়াটার রিকোয়ার্ড ফর কম্প্যাকশন, এটা তুমি পেয়ে গেছো। এখন তুমি দেখো যে বড় পিঠে তোমার ওয়াটার কন্টেন্ট কতটুকু আছে। বড় পিঠের ক্ষেত্রে সেম 12% ছিল, তাহলে 12/100 ওয়েট অফ ওয়াটার ডিভাইডেড বাই এত, এটা তো সেমই থাকবে। তাহলে করে দেখো যে বড় পিঠে ওয়েট অফ ওয়াটার আছে হচ্ছে এত, আর তোমার হচ্ছে ওয়াটার রিকোয়ার্ড হইতেছে এত, তাহলে কতটুকু অ্যাড করা লাগবে? এটার থেকে যদি এটা বিয়োগ দিয়ে দাও তাহলে কি হয়ে যাবে? হচ্ছে কতটুকু ওয়াটার অ্যাড করা লাগবে এটা তুমি পেয়ে যাবে না? এই হইতেছে ব্যাপার। বুঝতে পারছো? তাহলে এখন কম্প্যাকশনে ওয়াটার বের হয়ে, এটা তোমার কি বলছে? কম, এটা তো কনসলিডেশন না, কনসলিডেশনে হইতেছে ওয়াটার বের হবে, এটা কম্প্যাকশন, কম্প্যাকশনে ওয়াটার বের হবে না, ঠিক আছে? বুঝছো? ওকে, ঠিক আছে। এবার হচ্ছে গেল এখন হইতেছে তোমার হচ্ছে এইটা হইতেছে এক টাইপের ম্যাথ, ঠিক আছে? এই ম্যাথটা গেল। আচ্ছা, এইখান থেকে আরেকটা ম্যাথ আমি দেখাই দিই, এই ম্যাথটাও আমি দেখাই দিই, ঠিক আছে? যেহেতু একটা ম্যাথটা আছে ফরওয়ার্ড ব্যাচ চলতে, এটাও দেখাই। এর ক্ষেত্রে বলছে যে এ প্রপোজড এমব্যাঙ্কমেন্ট ফিল রিকোয়ার্ড হচ্ছে 8000 মিটার কিউব অফ কম্প্যাক্টেড সয়েল, দ্য ভয়েড রেশিও অফ দ্য কম্প্যাক্টেড ফিল হচ্ছে, মানে এই যে এমব্যাঙ্কমেন্ট ফিলের ভলিউম দেওয়া আছে, ঠিক আছে? ভয়েড রেশিও দেওয়া আছে হচ্ছে 0.6 হচ্ছে কম্প্যাক্টেড ফিলের, এন্ড 4 অ্যাভেলেবল বড় পিটস আর শোন হচ্ছে ভয়েড রেশিও গুলো দেওয়া আছে, ঠিক আছে? আর কস্ট দেওয়া আছে, ঠিক আছে? তাহলে তোমাকে বের করতে বলছে যে নেসেসারি ক্যালকুলেশন করো যে কোন বড় পিট থেকে হচ্ছে মানে মানে হচ্ছে যদি আমরা ফিল মানে কম্পেয়ার করি তাহলে আমাদের খরচ কম হবে, ঠিক আছে?
আর হচ্ছে জিএস এর ভ্যালু অ্যাজিউম করে নিতে বলছে প্রত্যেকটা বরফিটের জন্য সেম। ঠিক আছে, তাই এখন তুমি আগে চিন্তা করো তোমার কাজ কি। তোমার কাজ হইতেছে আগে যে ওয়েট অফ সয়েল যেটা, ঠিক আছে, এমব্যাঙ্কমেন্ট সাইডে তোমার তো যেহেতু এখানে কি দেওয়া আছে, ভলিউম দেওয়া আছে, তাহলে তোমার কি বের করতে হবে, ওয়েট অফ সয়েল, কতটুকু সয়েল হচ্ছে তোমার ই করতে হবে, সেটা হচ্ছে তুমি আগে বের করবা। তাহলে ওয়েট অফ সয়েল কি হবে, অবশ্যই ভলিউম ইনটু ড্রাই ইউনিট ওয়েট। এখন ড্রাই ইউনিট ওয়েটের আরেকটা সূত্র আছে, যদি জিএস এর ভ্যালু দেওয়া থাকে, সেটা কি বলতো, সেটা হচ্ছে যে জিএস গামা ডাব্লিউ ডিভাইডেড বাই কি 1 + ই, ওয়েট রেশিও আর জিএস যদি দেওয়া থাকে, তাহলে এটা দিয়ে কি করতে হয়, আমাদের ড্রাই ইউনিট ওয়েট বের করতে হয়, যেটা তোমাকে এই কনস্ট্রাকশন সাইট কম মানে কম্প্যাকশন সাইটের জন্য তোমাকে ওয়েট রেশিও দেওয়া আছে 0.6, আর জিএস এর ভ্যালু ধরে নিবা 2.7 ঠিক আছে। আর গামা ডাব্লিউ তো তুমি জানো 9.81, ঠিক আছে। এটা বসাইলে তুমি কি পেয়ে যাবে, ওয়েট অফ ভলিউম অফ সয়েল রিকোয়ার্ড এট দ্য এমব্যাঙ্কমেন্ট সাইড। ঠিক আছে, এমব্যাঙ্কমেন্ট সাইডে কতটুকু সয়েল লাগবে এটা হচ্ছে পেয়ে গেল। হ্যাঁ, এখন তোমার দেখতে হবে, এখন তুমি তাহলে বড় পিট আছে কয়টা, চারটা, এই যে চারটা হইতেছে তুমি বড় পিট পেয়ে গেলা, এবং হইতেছে এই কম্প্যাকশন সাইটের জন্য কত ওয়েটের সয়েল দরকার এটা পেয়ে গেলা। ঠিক আছে, মানে 8,000 মিটার কিউব হচ্ছে এই এমব্যাঙ্কমেন্ট ফিলের জন্য কত ওয়েট সয়েল, সবগুলো, হ্যাঁ সবগুলো, প্রত্যেকটার জন্য এত এত মিটার কিউব করে করে হচ্ছে সয়েল দরকার। তো প্রত্যেকটার জন্য কত ওয়েটের সয়েল দরকার এটা হচ্ছে তুই ই করবি। এখন হচ্ছে এটা তো গেল হচ্ছে এই এত ওয়েটের সয়েল দরকার। এখন আমার কথা হচ্ছে আমি না, তোমার হচ্ছে আমি তোমাকে বলি, এত ওয়েটের সয়েল হচ্ছে তোমার 8,000 মিটার কিউব কম্প্যাক্টেড করার জন্য দরকার। এখন কথা হচ্ছে তুমি কোন বড় পিটটারে চুজ করবা এই এত মিটার এত ওয়েটের সয়েল হচ্ছে মানে ই করার জন্য, এটা হচ্ছে মেইন থিং। আমার কথা কি বুঝতে পারছো? তো তোমার বড় পিট আছে কয়টা, চারটা। ঠিক আছে, তাহলে প্রথম বড় পিটের ক্ষেত্রে তোমার কি করতে হবে, তোমার হচ্ছে আসলে টোটাল কস্টটা বের করতে হবে যে কোনটার জন্য কস্ট কত হয়। ঠিক আছে, আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ, তো তোমার এই দেখো চারটা বড় পিট দেওয়া আছে, প্রত্যেকটার ভয়েড রেশিও দেওয়া আছে এবং প্রত্যেকটার কস্ট দেওয়া আছে। তাইলে তুমি এখন একটা জিনিস চিন্তা করো যে হচ্ছে প্রত্যেকটা বড় পিটের ক্ষেত্রে প্রত্যেকটা গামা ডির ভ্যালু আলাদা হবে না? ঠিক আছে, তাহলে গামা ডি কি সূত্র কি, জিএস গামা ডাব্লিউ ডিভাইডেড বাই 1 + ই। তাইলে তুমি হচ্ছে এই জিএস গামা ডাব্লিউ ডিভাইডেড বাই 1 + ই প্রত্যেকটার জন্য ভয়েড রেশিও দেওয়া আছে, জিএস তুমি সেম ধরে নিবা, শুধু ই আলাদা। হ্যাঁ, শুধু ইটা আলাদা, ইটা আলাদা দিয়ে আমি প্রত্যেকটার ক্ষেত্রে কি করব, গামা ডি বের করব। প্রত্যেকটার ক্ষেত্রে যদি আমাদের গামা ডি বের হয়, তাহলে আমি কি প্রত্যেকটার ক্ষেত্রে ভলিউম বের করতে পারবো না? এখন কথা হইতেছে প্রত্যেকটার ক্ষেত্রে আমি হচ্ছে ভলিউমটা, আমি কেন হচ্ছে এখানে ওয়েটটা বের করে নিছি আগে, বুঝছো? কারণ হচ্ছে দেখো, আমি একটু আগে যে আগের ম্যাথটা যেটা দেখলাম, ঠিক আছে, হচ্ছে আমাদের তোমার যতটুকু ভলিউম কম্প্যাক্টেড করা লাগে, ঠিক আছে, তার থেকে বড় পিটে ভলিউমটা কি হয়, বেশি হয়, তাই না? দেখো, যতটুকু ভলিউম আমাদের কম্প্যাক্টেড করা লাগে বড় পিটে কি হয়, তার থেকে ভলিউমটা কি থাকতে হয়, বেশি থাকতে হয়, কারণ এই ভলিউমটাকে তো কম্প্যাক্ট করে আরো ছোট করবো। ব্যাপারটা বুঝতে পারছো? এই জন্য হচ্ছে আমরা কি করছি, এই ম্যাথের ক্ষেত্রে আগে হচ্ছে আমরা ওয়েটটা বের করে নিছি, কারণ ওই ওয়েটের সাহায্যে আমরা বড় পিটের ভলিউমটা, কথা বুঝতে পারছো? তাহলে হচ্ছে বড় পিটের ভলিউম যদি বের করতে হয়, তাহলে আমরা কি করবো, এই ওয়েটকে যদি আমরা এইটার গামাটি দিয়ে ভাগ করি, তাহলে আমরা কি পেয়ে যাবো, বড় পিটের ভলিউম পেয়ে যাবো। এবং এই বড় পিটের ভলিউমকে যদি আমরা কস্ট মিটার, এখন তো ভলিউম পাইছি, তাহলে প্রতি মিটার কিউবে কস্ট দেওয়া আছে, তাহলে এই দুটো গুণ দিলেই আমরা কি পেয়ে যাবো, টোটাল কস্ট পেয়ে যাবো। এখন তোমার এর মধ্যে সর্বনিম্ন কস্ট যেটা, তুমি তো অবশ্যই সেটাতে সিলেক্ট করবা। তাহলে সর্বনিম্ন কস্ট হচ্ছে বড় পিট বিয়ে, এই জন্য তুমি বি সিলেক্ট করছো। কথা বুঝতে পারছো? এই হইতেছে ম্যাথ। আচ্ছা, এটা তো সুইটেবিলিটি নাম্বারে ব্যাপারে দেখার কিছুই নেই। ঠিক আছে, এটা হচ্ছে যে ওইটার মতোই সেম ম্যাথ। ঠিক আছে, গেল। আচ্ছা, এই ম্যাথটা তো খুবই সোজা, ওই যে তোমার হচ্ছে যে ডাইনামিক কম্প্যাকশনের ম্যাথ। ঠিক আছে, হাইট অফ ড্রপ দেওয়া আছে, তোমার ওয়েট অফ হ্যামার হচ্ছে 15 টন দেওয়া আছে, টন হচ্ছে টন দেওয়া থাকলে তুমি হইতেছে হচ্ছে 15 টন রে হইতেছে কি করবা, মেট্রিক টনে নিবা। ঠিক আছে, টন রে মেট্রিক টনে নেওয়ার হইতেছে এটা হইতেছে 0.907 দিয়ে গুণ দিবা। ঠিক আছে, তাইলে হচ্ছে এটা পেয়ে যাবা। ওকে, এগুলা এগুলা তো হইতেছে নরমাল ম্যাথ। ঠিক আছে, এগুলা, আচ্ছা এগুলা লাগবে না। এটা হচ্ছে তোমার এই রিলেটিভ কম্প্যাকশনের ম্যাথ। এগুলা খালি সূত্র বসানো, আর কিছুই নেই। ঠিক আছে, সূত্রগুলো মুখস্থ করে খালি বসাইতে হবে। আর হচ্ছে আরো কিছু ম্যাথ আছে যেগুলো হইতেছে ইয়ার ফাইনালে আসছে, ওই ম্যাথগুলো আমি দেখাচ্ছি। এটা হচ্ছে 2020-এর একের সি। ঠিক আছে, 2020 সালের একের সি যে ম্যাথটা বলছে যে হচ্ছে এখানে, এটা কত সাল, 2021 সাল। 2020-এর একের সি বলছে যে ফর অ্যান এমবাঙ্কমেন্ট কনস্ট্রাকশন স্যান্ডি ক্লে সয়েল ইজ টেস্টেড বাই মডিফাইড প্রক্টর অ্যান্ড কম্প্যাকশন টেস্ট। ঠিক আছে, সয়েল প্রপার্টিজ আর স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া আছে, লিকুইড লিমিট দেওয়া আছে, পার্সেন্টেজ রিটেন অন নাম্বার 4 সিপ দেওয়া আছে। ঠিক আছে,
ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম ড্রাই ডেনসিটি এন্ড অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট, ঠিক আছে? তো এটার জন্য তোমার হচ্ছে একটা জিনিস আমি তোমার আগে দেখাইনি, তাহলে হচ্ছে হ্যাঁ, এটার পার্থক্য কি আমি বলতেছি। দেখো তোমার হচ্ছে, আমি বলি জিনিসটা বলি তাহলে তুমি বুঝতে পারবে। একটা ম্যাথ ছিল না, ওই ম্যাথটা কোথায়? নাম্বার 4C পেজে এই ম্যাথটা না, 16.1, ঠিক আছে? এই যে দেখো, ফর এ গ্রানুলার সোয়েল দেয়া আছে ফলোইং আর গিভেন, ঠিক আছে? যে তোমার জিএস দেয়া আছে, লিকুইড লিমিট দেয়া আছে, নাম্বার 4C দিয়ে এতটুকু পাস করে। সরি সরি হচ্ছে লিকুইড লিমিট হইতেছে 20, আর হচ্ছে পার্সেন্ট রিটেইন অন নাম্বার 4C দেয়া আছে হচ্ছে 20, ঠিক আছে? এইটার ক্ষেত্রে তোমার হচ্ছে ম্যাক্সিমাম ড্রাই ডেনসিটি আর হচ্ছে অপটিমাম ময়েশ্চার কন্টেন্টের সূত্র আছে, ঠিক আছে? এই সূত্রগুলা হচ্ছে এই যে এখান থেকে তুমি হচ্ছে এখান থেকে দেখতে পারো, অথবা হইতেছে কি করতে পারো, এইখান থেকেও তুমি দেখতে পারো, ঠিক আছে? সেম সূত্র। তাহলে এই যে গামা ডি ম্যাক্স, ঠিক আছে, যদি এরকম দেয়া থাকে যে নাম্বার 4 এর পার্সেন্টেজ রিটেইন অন নাম্বার 4, ঠিক আছে, তোমাকে হচ্ছে দেওয়া আছে, এবং হচ্ছে জিএস এর ভ্যালু দেওয়া আছে, এবং লিকুইড লিমিট যদি তোমাকে দেওয়া আছে, এরকম যদি দেওয়া থাকে, তাহলে তুমি হচ্ছে গামা ডি ম্যাক্স যদি বের করতে বলে হচ্ছে তাইলে তুমি অন দা মডিফাইড প্রক্টর টেস্ট, তখন তুমি কি করবা, এই সূত্র ইউজ করবা, ঠিক আছে? যে হচ্ছে এই যে এটা 4804,574 জিএস মাইনাস 195.55 এল স্কয়ার যোগ হইতেছে এত, ঠিক আছে, মাইনাস হচ্ছে এত টু দি পাওয়ার 0.5। এই সূত্র ইউজ করলে তুমি হচ্ছে এখান থেকে কি পেয়ে যাবে, গামা ডি ম্যাক্স পেয়ে যাবে। আবার এই সূত্র যদি অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট সূত্র হয়, তাহলে এই সূত্র ইউজ করলে তুমি কি পেয়ে যাবে, অপটিমাম ময়েশ্চার। তবে এটা কিন্তু এখানে খেয়াল করে দেখো, এটা কিন্তু লন অফ অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট। তাহলে তুমি যদি লন উঠাতে চাও, তাহলে এখানে কি হয়ে যাবে, ই টু দি পাওয়ার হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছো? এই হইতেছে কাহিনী। তাইলে হচ্ছে এটা এটা করলে হচ্ছে তুমি কি হয়ে যাবে, হচ্ছে মানে হইতেছে অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট হয়ে যাবে। এটা হইতেছে এই টাইপের ম্যাথের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে এটা আশা করি পারবা, খালি ভ্যালু বসানো ছাড়া আর কিছু নেই, ঠিক আছে? এইবার হইতেছে পরের ম্যাথে যাই, কম্প্যাকশন না? তাইলে তাহলে এইটা হচ্ছে, এটা তো সেম ম্যাথ, যে আগেরটার মতো, এটার আর দেখানোর কিছু নেই। এটাও হইতেছে না, এটা তো দেখাইছি, এটা তো দেখানোর কিছু নেই, এটা ইজি ম্যাথ। আচ্ছা, আমি আরেকটা দেখাতে চাইছিলাম, এই যে 2017 ম্যাথ, ঠিক আছে, এটা দেখাতে চাইছিলাম 2017 একের সি। তো 2017 একের সি যেটা, সেটা হইতেছে এই যে এইটার মতো, ঠিক আছে? এটা না তো, এটা নাকি এইটা, থামো, এই যে এটার মতো, ঠিক আছে? যে বলছে যে এ হচ্ছে সিল্টি ক্লে সয়েল হ্যাজ এ প্লাস্টিসিটি ইন্ডেক্স অফ এত, estimate the optimum moisture content and maximum dry nutrient soil when the compacted using the procedure of standard Proctor test আর modified Proctor test। এটা থেকে দেখালাম কারণ এখানে দুইটাই দেওয়া আছে, আর কোশ্চেন আসছিল শুধু একটার জন্য, ঠিক আছে? তাহলে আমি এখান থেকে দেখাই দিলাম। তাহলে দেখো প্লাস্টিসিটি ইন্ডেক্স দেওয়া আছে, ঠিক আছে? তাহলে তোমার খালি স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্ট আর মডিফাইড প্রক্টর টেস্টের জন্য কি বের করতে বলছে, হচ্ছে তোমাকে হচ্ছে ড্রাই ইউনিট ওয়েট, ম্যাক্সিমাম ড্রাই ইউনিট ওয়েট বের করতে বলছে, ঠিক আছে? তাইলে হচ্ছে এখানে দুইটাই বের করা যায়, ম্যাক্সিমাম ড্রাই ইউনিট ওয়েট আর হচ্ছে অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট, দুইটাই বের করা যায়, ঠিক আছে? ঠিক আছে, তাহলে হচ্ছে তুমি কি করবা, এই যে এসপিটি টেস্টের জন্য তোমাকে ধরে নিতে হবে স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্টের জন্য হচ্ছে তোমার ই এর ভ্যালু হচ্ছে 600, আর মডিফাইড প্রক্টর যদি বলে তোমার ই এর ভ্যালু করতে হবে 2696, এটা মুখস্থ, এটা কোনো ই নেই। আর এটা যদি করো, তাহলে এই যে অপটিমাম ময়েশ্চার কন্টেন্টের সূত্র হইতেছে এইটা, ঠিক আছে? এটা হচ্ছে অপটিমাম ময়েশ্চার কন্টেন্টের সূত্র, আর গামা ডি ম্যাক্স এর সূত্র হইতেছে এটা, যে এল মাইনাস এম ইনটু এত। এখন এই যে দেখো এম আর এল, এই দুটো ভ্যালু কি তোমার নন? তোমার নন না, আননোন ভ্যালু। তাহলে এই এল এর ভ্যালু যেটা, এটার সূত্র আবার হইতেছে এইটা, ঠিক আছে? এই এই লন হচ্ছে 600, যেটা এটা হইতেছে ই এর ভ্যালু, কথা বুঝতে পারছো? আর এম এর সূত্র হইতেছে আবার এইটা, ঠিক আছে? এই সূত্র দিয়ে এল আর এম বের করবা, তারপর এই সূত্র হচ্ছে এখানে বসালে তুমি গামা ডি ম্যাক্স পাবা। সিমিলারলি তোমার যদি এখানে ই এর ভ্যালু এটা হয়, তাহলে ই এর ভ্যালু এটার জন্য করবা, সেমই জিনিস, আর কোনো ই এর ভ্যালুটা চেঞ্জ, ঠিক আছে? এটা এটা হইতেছে কথা। আর হচ্ছে আরেকটা ম্যাথ আছে, এটা হচ্ছে 8 এর বি, হচ্ছে 2020 এর 8 এর বি মনে হয়, এটা আমি ঠিক মনে নাই আমার। আমি ফর্মুলা মুখস্থ করিনি, আমি এটা যাওয়ার আগে মুখস্থ করবো আর কি। ফর্মুলা মুখস্থ করা তো ঝামেলা, বুঝছো? এখন দেখো যে 8 এর বি কি বলছে, দা ফলোইংস আর গিভেন ইন দা ন্যাচারাল সয়েল ডিপোজিট। তোমাকে গামা দেয়া আছে, ওমেগা দেয়া আছে, ঠিক আছে, জি দেয়া আছে। দা সয়েল ইজ টু বি এক্সকাভেটেড এন্ড ট্রান্সপোর্টেড টু এ কনস্ট্রাকশন সাইট ফর ইউজ ইন এ কম্প্যাক্টেড ফিল্ড, ঠিক আছে? ইফ দ্য স্পেসিফিকেশন কলস ফর দ্য সয়েল ইজ টু বি কম্প্যাক্টেড টু এ মিনিমাম ড্রাই ডেন্সিটি অফ এত and the same moisture content of 14%, how many cubic meters of soil from the excavation site are needed to produce
20,000 মিটার কিউব অফ কম্প্যাক্টেড ফিল, তোমাকে হচ্ছে কোশ্চেন এটা দেওয়া আছে। এখন দেখো তোমাকে বড় পিটের যে ভ্যালুগুলো সেগুলো কিন্তু তোমাকে দেওয়া আছে, ঠিক আছে। এখন হচ্ছে এই সয়েল বড় পিট থেকে কি করা হয়, এক্সক্যাভেট করা হয়, তারপর ট্রান্সপোর্ট করা হয়, তাই না? বড় পিঠের এটা বুঝলা কি? আরে বাবা, তোমার কম্প্যাকশন করার জন্য কি করতে হবে, বড় পিট থেকে সয়েল এক্সক্যাভেট করতে হবে না? এখানে তো বলে দিছে দ্য সয়েল ইজ টু বি এক্সক্যাভেটেড এন্ড ট্রান্সপোর্টেড। তাহলে এই সয়েল, এটা তো ন্যাচারাল ডিপোজিটের সয়েল, এটা এখান থেকে এক্সক্যাভেট করছে মানে কি, এটাই বড় পিটের সয়েলের হচ্ছে ইয়া ভ্যালু, ঠিক আছে। এখন কম্প্যাক্টেড ফিল, এখন দা যে কম্প্যাক্টেড হওয়ার পর যে ভ্যালুগুলা সেটা হইতেছে, দেখো মিনিমাম ডাই ডেনসিটি কত হবে, 18.4, কম্প্যাক্ট করার পর ঠিক আছে। মিনিমাম ডাই ডেনসিটিটা কত, 18.4 হইতে হবে। আর হচ্ছে ময়েশ্চার কন্টেন্টটা কি থাকবে, সেম থাকবে। এখন তোমার জানতে চাইছে যে কত কিউবিক মিটার সয়েল হইতেছে লাগবে যদি 20 মিটার কিউব হচ্ছে কম্প্যাক্টেড ফিল্ড হচ্ছে আমাদের ই করতে হয়, ঠিক আছে, মানে প্রডিউস করতে হয়। তাহলে এখন দেখো তোমার ম্যাথটা দেখো যে হচ্ছে ন্যাচারাল ডিপোজিটে আমাদের ফার্স্টে কি করতে হবে, ড্রাই ইউনিট ওয়েটটা বের করতে হবে। আমাদের গামার ভ্যালু দেওয়া আছে ন্যাচারাল ডিপোজিটে যে 17.8, আর ওই ইরা দেওয়া আছে কত, 14। তাহলে ন্যাচারাল ডিপোজিটে আমাদের গামা ড্রাই যেটা হচ্ছে ড্রাই ইউনিট ওয়েট যেটা সেটা কত, 15.6। এবং আমাদের মিনিমাম অ্যাচিভ করতে হবে কত, ড্রাই ইউনিট ওয়েট 18.4 কম্প্যাক্টেড ফিলে, ঠিক আছে। তাইলে আমাদের এখন হচ্ছে ওই ম্যাথটার মতোই, তাহলে হচ্ছে আমাদের কতটুকু ওয়েট লাগবে কম্প্যাক্টেড ফিলের, ওয়েট অফ কম্প্যাক্টেড ফিল কি হবে, তুমি জানো যে তোমার 18.4 হইতেছে গামা ডি অ্যাচিভ করতে হবে। তোমার হচ্ছে কম্প্যাক্টেড ফিলের কত হচ্ছে ভলিউম দেওয়া আছে 20,000 মিটার কিউব। তাহলে এইটার সাথে তুমি যদি হইতেছে গামাটির সাথে যদি ভলিউম গুণ দাও, তাহলে তুমি কি ওয়েট অফ হচ্ছে কম্প্যাক্টেড ই পাবা না, ফিল পাবা না। এখন তুমি ওয়েট জানো, তাহলে কতটুকু হচ্ছে ওয়েট সয়েল হইতেছে তোমার আনতে হবে এটা জানো। তাহলে বরফ পিটে কতটুকু ভলিউম তোমার এক্সক্যাভেট করতে হবে এটা পাবা না। তুমি যদি বরফ পিটের ওয়েটকে যদি বরফ পিটের গামা ড্রাই দিয়ে ভাগ দিয়ে দাও তাহলে তো ওয়েট পেয়ে যাবো। হ্যাঁ, বুঝতে পারছো, এই হইতেছে ম্যাথ, মানে আগের ম্যাথের মতোই, খালি হচ্ছে একটু খালি জিনিসগুলো চেঞ্জ করে। দুইটার ওয়েট তো সমান থাকে। হ্যাঁ, দুইটার ওয়েট যেহেতু সমান, তাহলে ওইটার ওয়েটকে বড় পিটের গামা ড্রাই দিয়ে ভাগ করলে তুমি বড় পিটে কত ওয়েট এক্সক্যাভেট করতে হবে এটা হচ্ছে তুমি পাবে। বুঝতে পারছো, এই হইতেছে। এটা যেটা হ্যাঁ 15 এটা গামা ডি দিয়ে করা আছে। হ্যাঁ, গামা ডি বের করতে হবে, এটা হচ্ছে বড় পিটের গামা ডি, এই যে 15.6। ও না না সরি 18.4 জিবি এটা কি এটা দেওয়া আছে, হ্যাঁ এটা প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে। ন্যাচারাল যে আছে আর একটা হ্যাঁ, আরেকটা হচ্ছে আমাদের কম্প্যাক্টেড ফিলে কতটুকু অ্যাচিভ করতে হবে সেটা দেওয়া আছে। ওকে, এইটুকু হইতেছে হচ্ছে আমাদের কম্প্যাকশন রিলেটেড যত ম্যাথ আছে, ঠিক আছে সেটা। তো মোটামুটি এটাই।